إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون সদ্যহ মহতারাম মুআজ্জম ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া জলসার উপস্থিত মঞ্চে আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত ওয়ালামাইদি আবেগ ভরা শ্রোতা মণ্ডলী ও পর্দানাসী মা ও বোনেরা, আমি এবং মাদ্রাসার আজিজ তোলাবা প্রত্যেককে আরেকবার দোয়া নেবার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। যারা শোনে না তারা জানে না, আর যারা জানে না তারা মানতে পারে না। ভাইরা আমার, আপনারা মসজিদ দেখেছেন, মসজিদের কপালে দেখবেন লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। পাশাপাশি একটা মন্দির দেখেন, মন্দিরের কপালে লেখা আছে ওম। মসজিদে যারা যান এটা জানেন, মসজিদে ঢোকার দোয়া, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু যারা মন্দিরে ঢুকবে তাদের যদি ওটা দেবালয় হয় বা ইবাদতখানা হয়, তাদের মন্ত্র সম্পর্কে তারা জানে না। তবে হ্যাঁ, দুটো জিনিস ভালো করে বুঝুন। আমরা যে শব্দটা ব্যবহার করছি আল্লাহ, এই আল্লাহ শব্দের সঙ্গে যারা পাল্লা দিচ্ছে তাদের সব শব্দগুলো টেকে কিনা আপনারাই এবার বিবেচনা করবেন। আমরা বলছি আল্লাহ, খ্রিস্টানরা বলছে গড, বলছে আই গড ইজ মেডিটেট। আমরা গডের আরাধনা করি। যেমনি গড শব্দটা আপনি বলবেন, অপোজিটের শব্দ আসবে গডেস। তার মানে গড যদি পুরুষ লিঙ্গ হয়, গডেস হবে স্ত্রীলিঙ্গ। যখন বলবেন ভগবান, ভগবান যদি পুরুষ লিঙ্গ হয় তাহলে স্ত্রীলিঙ্গ আসবে ভগবতী। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর পুরুষ লিঙ্গ, অপোজিট শব্দ আসবে স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। যদি বলেন নারায়ণ, অপোজিট শব্দ আসবে নারায়ণী। যদি বলেন ওপরওয়ালা, নিজ অপোজিট শব্দ হবে নিচেওয়ালা। যদি বলি সেজনা, অপোজিট আরেকটা শব্দ আসবে এজনা। কিন্তু আল্লাহ শব্দ বলার পরে দ্বিতীয় আর কোন শব্দ রূপান্তরিত হবে না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য বেহেশত হারাম, ওই ব্যক্তির জন্য স্বর্গ হারাম যারা আল্লাহর সঙ্গে শিরক করবে। ইন্নাশ শিরক লাযুলমুন আযীম। আর যারা শিরক করলো আল্লাহর জমিনে সবথেকে বড় জুলুম করলো। এইবার যদি আপনি শব্দগুলোকে কাটেন, যদি বলেন ভগবান, ভগবানের ভ যদি কেটে দেন হয়ে যাবে ভগবান, গ যদি কেটে দেন হবে ভবান, বয়াকার যদি কেটে দেন হয়ে যাবে ভগ্ন, দন্তন্য যদি কেটে দেন হবে ভগবান। ঈশ্বর দীর্ঘই তালবে শৈবয়রা ঈশ্বর, ঈশ্বরের যদি দীর্ঘই বাদ যায় তো তালবে শৈবয়রা হবে সব। তালবে সাবাদ গেলে হয়ে যাবে ঈদ, রবাদ হয়ে যাবে ইস। কিন্তু আপনি আল্লাহ শব্দের কোনটা বাদ দিবেন বলুন? যদি বলেন যে আলিফ দিয়ে উচ্চারণ করব, আলিফ দিয়ে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জীবিত,
মৃত্যু যাকে স্পর্শ করবে না। পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছিল তারা বেঁচে আছে? যেমন দাবি করেছিল ফেরাউন, বলেছিল ফাকালা রাব্বুকুমুল আলা। মুসাকে বললেন মুসার আল্লাহটা ছোট আর আমি হলাম তোমাদের বড় আল্লাহ। ফেরাউন বেঁচে আছে না গেছে? চলে গেছে। আল্লাহর আলী বাদ দিলেন, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জোরে বলতে ভয় লাগছে না এনআরসিটা ধরেছে আপনাদেরকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার জোরে বলুন তো। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে একবার ধ্বনি দেন, নারে তাকবীর। এ তো আমাদের বাঙালিদের ডাক। বাহাদুর হো তো ফিকির কেউ করতে। বিহারিদের মেজাজ তো খুব জোর হয়। আমরা বাঙালি, আপনারা বিহারি। আমরা উর্দু জানি কিন্তু বলি না, কেন জানেন? ভুল যাবে। পর বারেক হবে, বারেক কাসরা হয়ে যাবে। কথা বুঝলেন? না বলাই ভালো। আর বেঙ্গলে যদি উর্দু বলি তো ভুল ধরার লোক থাকবে না। উল্টে দিলেও কিছু বলবেন না। এখানে গেলে ক্যাচ করে ধরে নেবে। কাজে না বলাই ভালো। এ জওয়ানি জোশ কা সমঝো, এ জওয়ানি জোশ কা সমঝো, সুবহ কা সিতারা না রহেগা ये दिन तुम्हारा हमारा। नारे तकबीर। হাফ সেঞ্চুরি হয়নি। রাত যত গভীর হবে প্রভাত তত নিকটে। সময় আমার আগে ছিল কিন্তু উপায় নেই। অনেক মোকাররির হওয়ার কারণে পরিস্থিতির মোকাবেলায় সময় ছোট হয়ে আসছে। তারপর আমার পরে মৌলানা ফজলুর সাহেব জাদ্দি চতুর্বেদী তিনিও আসছেন। কাজে আমি বুড়া মানুষ, ও জোয়ান মানুষ, বুঝলেন না? আমি সিনিয়র, ও জুনিয়র বয়সের দিক থেকে। সবর করুন ইনশাআল্লাহ। বাবারা যা করছিস কর, বস্ত দেখতে দেখতে দে, বলতে দে, সময় নষ্ট করিস না। আর একবার নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। আকাশ জমিন উঁচু করে ধরে বলুন, নারে তাকবীর। হ্যাঁ, এই তো সবে একবার হলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ বলেন তোমার মাথার উপরে যে আকাশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মাথার উপরে যে আকাশ, ওয়াস সামাউ রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আল্লাহ বলছে তোমার মাথার উপরে শূন্যে না খুঁটি না খাম্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় নীল গগনটা আমি টানিয়েছি। সে আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার মাথার উপরে বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় 7টি আসমান আমি টানিয়েছি। সে আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি, তার নাম হলো সূর্য। আর একটা প্রদীপ দিয়েছি, তার নাম হলো চাঁদ। দুজনে আকাশের গায়ে দোল খাচ্ছে। চাঁদের সঙ্গে সূর্যের কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, সূর্যের সঙ্গে চাঁদেরও কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি। কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। যিনি নিয়ন্ত্রণকারী তিনি হলেন আল্লাহ। জমিনের দিকে তাকান, ওয়াজআলাল আরদা মিহাদা। আল্লাহ বলেন জমিনটা আমি সমতল করে বিছাইছি যাতে জমিনটা না নড়ে। ওয়াল জিবালা আওতাদা। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের আবার বসবাস করবে কারা? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি নর এবং নারীকে সৃষ্টি করেছি। নর এবং নারী দুজনের মধ্যে সম্পর্ক দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীরও পোশাক। নারী যেমন পুরুষের সম্পদ, পুরুষ তেমন নারীরও সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আকাশ আর জমিন, এর মালিক কে? ফের যদি নামটা বাদ দেন থাকবে লামার হে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশাহী, জগতের বুকে, সুলতানের বুকে সুলতানাত চলে কার? বাদশাহী চলে কার? আল্লাহর। যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার বাদশাহী চলেন তিনি হলেন আল্লাহ। আমার এবার যদি লামটা বাদ দেন, আল্লাহ লাম 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 হে থেকে গেল হে, হে থেকে উচ্চারণ হয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক তিনি মালিক, যিনি রিজিক দেন, যিনি মানুষকে জিন্দা রাখেন, যিনি খেতে দেন, তিনি কে? আল্লাহ। তাহলে বুঝতে পারলেন আলিফ লাম লাম হে আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে একটাও টিকে থাকতে পারলো না, পাতাটা উল্টে দেয়। এইবার যদি বলি কিতাব, ওটা কি? রামায়ণ। ওটা কি? মহাভারত। ওটা কি? বেদ। ওটা কি? বাইবেল। এগুলো নাকি ভারতবর্ষের ধর্ম কিতাব। আমরাও বলেছি আমাদের একটা কিতাব আছে, তার নাম হলো গ্রন্থ, যার নাম হলো কোরআন। রামায়ণ রচনা করলো কে? বাল্মীকি। শ্রীবিদ্যাব রচনা করলো কে? গুরু নানক। কোরআন রচনা করলো কি নবী মুহাম্মদ? বলছে না, নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলে নবী নিরক্ষর ছিলেন না। আল্লাহ তাকে এমন একটা জ্ঞান দান করেছিলেন যে জ্ঞানটার নাম হলো টুকরা জ্ঞান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রামায়ণকে যদি জিজ্ঞাসা করি রামায়ণ তোমার বাড়ি কোথায়, বলতে পারবে? সে এতটুকু বলবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। কে বলে গেছে? কার বউ চুরি হয়ে গেছে, ছাড়া কিছু বলতে পারবে না। বেদকে যদি বলি, বেদ মন্দিরের গায়ে লেখা আছে ওং দেখেন হোম ভবিষ্যিতং শরণং পুজ্জং দিদামং ভব ধীরামং ধত্রং কল্লং সর্বনামং নীতিতং পুজ্জতি বরদাত নমস্তিত ভায়া ভেরশভায়ং ধর্মশীত ভব ধর্মনন্দন নাম নাম ধর্মস্তুতে ধর্ম আগমন্ত বর্ম নাম সর্ব শান্তি নাম যুগে যুগে। বেদ 591 পৃষ্ঠার অধ্যায়ে বেদ বলে দিয়েছে ধাত্রীর বুকে যা কিছু আছে, জগতের বুকে যা কিছু আছে, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, ইহার যিনি স্রষ্টা, ইহার যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃজন করেছেন, যিনি শেষ করে দেবেন, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহু সর্বগুণা। এ বাবা একটু কথা কম বল, শোনা একটু কথা শোন, একে তো শেষ রাত ডিস্টার্ব করবে। বন্ধুরা, তাই বেদ বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি প্রলয় করে দেবেন, যিনি পৃথিবীতে বানায়েছেন তিনি শেষ করে দেবেন, যিনি জগতের সৃষ্টিকর্তা, যিনি জগতের সৃজনকারী, এত জানার পরে সেই মাবুদকে ভজন কেন? আম শব্দ থেকে আরেকটা হয় অল্লং ষষ্ঠং গল্লং জ্যেষ্ঠং পরমনামং গল্লং পাপিত হরভং প্রীতং শরণং গরিয়সি সর্বনামং মক্কা বাক্কায় সর্বনামস্তিতে পাহাড়েতে আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ততিশ এবং লা ইলাহা ইল্লা হরফ কিপাকর মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। কে সেই মহামানব পাহাড় দেশে জন্মগ্রহণ করিলেন? জন্মাবার পৃথিবীতে আসার আগে বাপ বিদায় হলো, শিশুবেলায় মাকে হারিয়ে ফেললেন, লেখাপড়া শেখার যোগ্য জুটল না, শিশুবেলায় তিনি কত কর্ম করে জীবিকা করলেন, লাস্টে বেলায় জৈবনে পদার্পণ করেন, শৈশবে হলেন মেষপালক,
জৈবনে হলে মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা, যাকে আল্লাহ ডাকলেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি অনুকম্প করে নবী, তুমি রহমতের নবী। যেখানে আল্লাহ পাক তাকে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। তাহলে যারা বেদ পড়ে থাকে তারা মেনে নেয় না কেন? স্বর্গদপি গরিষি হেরা পর্বতমালা আরাধনা পূজ্য লা ইলাহা ইল্লাল্লাহর ফকির মুহাম্মাদম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যিনি পাহাড়ের গুহায় আরাধনা করলেন আল্লাহ তাকে লাইসেন্স দিলেন, যাকে কোরআন না দিলেন সারা পৃথিবীর মানবের জন্য আমি আহ্বানী। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহরু তাকে জিজ্ঞেস করলেন ডব্লিউ জেন্ডার হে গান্ধী, বলতে পারো পৃথিবীর মাটিতে 1 নম্বর কারা? ভারতবর্ষের মাটিতে অনেক হমরা চমরা ছিল, কেউ বলেছিল নেতাজি সুভাষ, কেউ বলে গান্ধী, কেউ বলেছিল আশুতোষ, কেউ বলেছিল গুরু নানক, কেউ বলেছিল রামকৃষ্ণ, কেউ বলেছিল শ্রী চৈতন্য, নানা কথা নানাজন বলেছিল। পণ্ডিত জওহরলাল নেহরু বললেন না, পৃথিবীর 1 নম্বর তারা শুনে নেন, কিয়ামত পর্যন্ত তারা 1 নম্বর থাকবে, তারা বদল হবে না, তারা তাবদীল হবে না। বলে তারা কারা? তারা হলো যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সবাই বলে এর মাথা খারাপ হয়ে গেছে, এর মাথা ব্যথা হয়ে গেছে। পৃথিবীর এত হামরা চমরা থাকতে কেউ 1 নম্বর হলো না, আর এই 3 পাতার কোরআন পড়ারা 1 নম্বর হবে। পণ্ডিত জওহরলাল নেহরু বলে the young who is our sexual respect প্রতিপদল দজহন দাও হাসতো পার হকি যদি ভরি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম I have a combined know that Islam ভেঙে যাবে না তো জোশ। অনেক সময় চেয়ার ভেঙে পড়ে যেতে হয়, বুঝলেন? দেখি একবার জোরে বলেন নারায়ে তাকবীর। কি বললেন? the young who is our sexual respect প্রতিপদল দজহন দাও হাসতো পার What is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam I have a combined know that Islam উনি বললেন শোনো, মায়ের পেট থেকে পড়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত কবরে শোয়া পর্যন্ত যিনি জীবনে মিথ্যা কথা বলেননি তিনি কে? জোরে বলতে ভয় লাগছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাংলা বুঝতে পারছেন না? যিনি পৃথিবীর মাটিতে পদার্পণ করে মক্কার সরজমিনে জন্মগ্রহণ করলেন আর মদিনায় শেষ ছোঁয়া পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনে কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি। তিনি কে? জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা পৃথিবীর সবথেকে 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে যারা ছিল মুক্তর কাচুমুচু হয়ে গেল, কার দিকে হাত দিয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বর্গদপি গরিয়সী জানি বিচ্ছন্দং সর্বনাম পুস্তকিত মনাম নর্বনাম ধর্ম নামে কল্যাঙ্গ সুমতি হেরি নাম চরিতত্থ বয়। পৃথিবীর কোন কেতাবে বলে নাই মদ খেও না, পৃথিবীর কোন পুস্তক বলেনি জেনা করো না, পৃথিবীর কোন পুস্তক বলেনি মিথ্যা কথা বলো না, পৃথিবীর কোন পুস্তক বলেনি মা বাপকে ভাত দাও। তাই বলছে একটাই মাত্র কিতাব বলেছেন, যে কিতাবটা দিয়ে আলো হিসাব শিক্ষা দিয়ে in the name of Allah the beneficent the merciful trust be to Allah Lord of the house the king of mankind the God of mankind। এমন একটা কিতাব
যে কিতাবটা মহান আল্লাহ বানিয়েছেন সারা পৃথিবীর মানবের হেদায়েতের জন্য, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের হুদা, সারা পৃথিবীর মানুষের পথ এবং মহৎ, সেই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ। ইহা কোনো মানুষের স্বরচিত নয়, ইহা কোনো মানুষের তৈরি নয়, ইহা কোনো মানুষের বানানো কোনো কাব্য গ্রন্থ সাহিত্য নয়। এটা হলো কার? কালামে রব্বানি, কালামে হক্কানি। এটা হলো মহান আল্লাহর দান। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন বাড়ি কোথায়? কোরআন বলে দেবে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি কোরআন পৃথিবীতে আগমন করার আগে, তশরীফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি কবে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি না এপ্রিল না মার্চ? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলো তুমি রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন এনেছি ওই রাতে, লাইলাতুল কদরের রাত্রিতে। কোরআন গো একা এসেছো না কারোর সাথে এসেছো? কোরআন বলে না, আমি এসেছি নাযালা বিহির রূহুল আমিন। আমি এসেছি ওই ব্যক্তির সঙ্গে যার নাম হলো হযরতে জিবরাইল। কোরআন গো তোমাকে মেনে নিলে কি হবে আর না মেনে নিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। কোরআন বলো, ও কোরআন বলো, কোরআন বলো কি জন্য তুমি এসেছো? মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন গো তোমার ওজন কত? 10 কেজি না 5 কেজি না 2 কেজি? কোরআন বলে দেন লা আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি নাযিল করা হতো কোন পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত মহান আল্লাহর ভয়ে। কেমন পয়েন্ট? খলিফা হযরতে ওমর রাতের অন্ধকারে শব্দ বেজে চলেছে। গাড়ি এখন আমাকে গিয়ারে ফেলতে হবে, বুঝতে পারছেন সময় বড্ড কম। আশা থাকলেও হবে না, নজর রাখতে হবে সময়ের দিকে। অন্ধকার রাত্রে, নিশি অন্ধকারে হযরত ওমর চলেছেন খলিফাতুল মুসলিমিন। একজন মহিলা গিরিপথ দিয়ে আসছেন। গিরিপথ বোঝেন? 2টি পাহাড়ের মধ্যস্থলে একজন মহিলা আসছে। মহিলাটা আসছে পড়ছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আলিহি ইয়াতামাত্তালা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। হযরত ওমর চমকে বললেন, নিশিরাতে মহিলা, এই গিরিপথ 2 দিকে পাহাড় আর মধ্যস্থল দিয়ে তুমি একাকি আসছো, তোমাকে ভয় করে না? মহিলা বলল, আমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আরে জোরে। মুসলমানদের ভয় আছে? সরকার বলছে নাক ঢাকো, মুখ ঢাকো, তাহলে আর ব্যারাম ঢুকবে না। ফুটো কি এই কটা আছে আর ফুটো নাই?
কানের ফুটো, নাকের ফুটো, পেশাবের দ্বার, পায়খানার দ্বার, এগুলো ফুটো নয়, ওখান থেকে করোনা ঢুকবে না। করোনা মানে তো জানেন, বাংলাদেশের একজন হিন্দু, তার নাম বলে ইন্দ্র কিশোর, সে বাংলায় গেছে, মেহেরবান খোদা কি করুণা, যে বোঝে সে হয় দিবানা, মেহেরবান খোদা কি করুণা, কি করুণা, স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরে। ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে আমার পুত্র, হে আমার কলেজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে যেন আল্লাহর রাহে কুরবানি করছি। যেমনি বলা বেটা তেমনি তৈরি হওয়া। বাপ বেটার গলায় যখন ছুরি চালালো, গলা কাটলো না। ইসমাইল বললেন, ইয়া বাতি ফাল ফালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে জবাই করো আল্লাহর রাস্তায়। আমার মহব্বতে ছুরিটা উপর দিকে করেছো ধার, আর মোটা ভাই গলায় চালাচ্ছ, তাইতে গলা কাটে না। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আল্লাহর তরফ থেকে সবর করতেছি, বলুন সুবহানাল্লাহ। ছুরি চালিয়েছিল কিন্তু গলা কাটেনি। সরকার বলতেছে নাক ঢাকো, মুখ ঢাকো, মুখে পানি দাও। হে মুসলমানেরা শুনে নেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেবো, অভয় দেবো। তোমরা যদি মুত্তাকিন হও, তোমাদের কোনো ভয় নাই। এটা কার কথা? কোরআনের কথা। ফামান তাবিআ হুদায়া, কোরআনের যদি তাবে হয়ে দাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো ডর নাই। খলিফা ওমর বলে, এ নবী, তুমি কোন দেশ থেকে আসছো? বলছে, আমি আসছি রোম সাম্রাজ্য থেকে। ওমর চমকে করলে, রোমের তো সবাই খ্রিস্টান, রোমের তো সবাই ইহুদি নাসারা, সেই মাটিতে তুমি মুসলমান হলে কি করে? মহিলাটা বললেন, জাহাপনা, পরদেশী আপুকে আপনাকে চিনি না। আমি একজন মহিলা, আমার বাবার নাম হরমুজ, আমার দাদার নাম হলো কাউসার, রোম সাম্রাজ্যের সুলতান। একদিন সকালবেলা আমার দাদু ভাই বলল, বুবুজান, আজকের শোনো গো বুবুজান, আজকের একটা খেলা হবে। খেলাটা কি? বলে, খেলাটা তোমাকে দেখাবো, মানুষ নামের খেলা। আমি দাদুর সঙ্গে পাগল হয়ে খেলা দেখতে গেলাম। বিরাট ময়দান, চতুর্দিকে চেয়ার বসানো, একদিকে আমার দাদু আর আমার জন্য দুটো সিংহাসন। আমরা বসে থাকলাম, লক্ষ মানুষের ভিড়, লক্ষ মানুষের জমায়েত। তার মধ্যে দেখলাম একটা মানুষের হাতে আর পায়ে শিকল বাঁধাও। সেই অবস্থায় মজলিসের মধ্যে আনা হলো। আমি হতভম্ব হয়ে গেলাম। মানুষ নামের পাখি, আর বলছে খেলা হবে। কি খেলবে তুমি? মানুষ নামের ওই পুরুষটাকে হাতে পায়ে বাঁধা। সম্রাট কৌশল জিজ্ঞেস করতে, যে ও পুরুষ, তুমি কি কিছু চাও? ও বলল, শোনো গো জাহাপনা, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। রোম সাম্রাজ্যের খ্রিস্টান নাসারারা ধরলেন একজন মুসলমানের হাতে পায়ে শিকল বাঁধা। সে সময় জিজ্ঞেস করলে, তুমি কি চাও? বলল, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোহরের ওয়াক্ত তখন। বাদশা মুস্কি হেসে বললেন, তুমি নামাজ পড়বে? কিসের নামাজ? বলল, আমার জোহরের নামাজ, আমি মুসাফির, 2 রাকাত কসর আদায় করব। যখন নামাজে দাঁড়িয়েছেন, একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা দিবেন, অমনি ঘাড়ে লাথ মারলো। কেবলায় কাবার দিক থেকে মুখটা ঘুরিয়ে গেল। সবাই করতালি দিয়ে হাসে। মুসলমানটা জোরে জোরে পড়লো, ফাইনামা তুআল্লু
ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খ্রিস্টান রেগে গেল, কি বলছে রে? এবার যেদিকে আমার মুখ করে দাও না কেন, সেই দিকে আমার আল্লাহ আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মানুষ নামের পাখিটা বললে, এসো ইসলাম থেকে সরে এসো, আমাদের দলে তোমার রাজত্ব দেব। যুবকটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কোরআন বললেন, হে ইমানদাররা, যখন মুসলমান হয়ে গেছো, মুমিন হয়েছো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে দাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না। আমি পূর্ণাঙ্গ একজন মুসলমান। কোরআন শরীফে আল্লাহ বলে নাই যে এমপি হয়ে মারো, আলেম হয়ে মারো, হাফেজ হয়ে মারো, কারি হয়ে মারো, বক্তা হয়ে মারো, এ কথা বলে নাই। আল্লাহ বলেছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হয়ে মরতে বলছে? মুসলমান হয়ে বলে মরতে বলছে। মায়েরা আমার, সেই মানুষ নামের পাখিটাকে বলা হলো ইসলাম থেকে সরে আসো। ও বললো, জীবনে আমি ইসলাম থেকে সরে আসবো না। বললে, তার হাতটা কাঠের ওপর রেখে জোরে একটা কোপ মারা হলো, হাতটা কেটে বাদ হয়ে গেল। খিলখিল করে যুবকটা হেসে উঠল। বাদশা সম্রাট কাউসার বলছে, তোমার কি লাগে না? তিনি বললেন, না। বললে, দাও, এখন যদি তুমি মুসলমান থেকে সরে আসো তাহলে তোমার নিরাপত্তা দেব, প্রাণ ভিক্ষা দেবো। বললো, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি ওই মাহবুদের কাছে প্রাণ ভিক্ষা চাই। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। যিনি জমিনে দিলা, সেই মাহবুদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। ওই মহিলা বলছেন, হ্যাঁ বাবা, সেই মানুষ নামের পাখিটাকে জব্দ করার জন্য কয়েক মন ঘি আনা হলো। ঘি টকবক 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 করে ঘি গরম হয়েছে। মানুষ নামের পাখিটাকে ধরে যখন সেই ঘিয়ের ওপর ফেলতে যাবে, মুস্কি দেখলেন যুবকটা হেসে উঠল। হাসার কারণ জিজ্ঞেস করলো, আমার দাদু ভাই সম্রাট রোম সাম্রাজ্যের কাউসার, এক্ষুনি তোমাকে গরম দিলে দেওয়া হবে ঘিয়ে, তুমি তো মরে যাবে, হাসো কেন? উনি বললেন, তুমি কি জানো না, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সেই মানুষ নামের পাখি সাহাবীরা বললেন, আল্লাহর কোরআন বলেছেন, যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যাদের মরণ হয়, দিনের জন্য যারা শহীদ হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে তাদের কবরে রহমত দেওয়া হয়। সেই হাতে পায়ে বাঁধা শিকল অবস্থায় মানুষটাকে যখন গরম তেলের ওপর ফেলে দেয়, গরম ঘিয়ের ওপর ফেলে দেয়, সেই সময় যুবকটা হেসে উঠে জোরে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। যারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, যারা নিজের কল্লা দিয়ে ইসলামকে বাঁচিয়েছিলেন, আজকের এই যুব সমাজের মধ্যে বেশি সময় নেই, সময়ের দিকে নজর রাখতে হবে। ইচ্ছা অনেক ছিল, মনে অনেক আশা ছিল, তবু চেপে রেখে আজকে আপনাদের কাছে তুলে ধরেছি। হে ভাই, ইসলামের তৌহিদ জনতা শুনেলেন, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনাদের কাছে আমি দাবি করতেছি, এমন কোন আল্লাহওয়ালা প্রেমিক আছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য ৫,০০০ টাকা একজন দিয়ে আজকের শুভাকাঙ্ক্ষীর দোয়াটা নিয়ে নেবেন, এমন কোন বীর মুজাহিদ, এমন কোন ভাই এই দলের মধ্যে আছেন ৫,০০০ টাকা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তার জন্য আকবরী দোয়া করবো ইনশাআল্লাহ, নগদ অথবা বাকি। ভাই কেউ একজন হতে পারেন,
তার বৃদ্ধ মাতা পিতার জন্য। আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ভাই একজন কেউ হবে